আমার সাবেক স্ত্রী উর্মিকে আজকে আমি কিছু বলতে চাই। আমার সংসারটা নষ্ট করার পিছনে তোমরা ২ জন যে সরাসরি দায়ী এবং দোষী, তার একটি প্রমাণ আজকে আমি দিচ্ছি। তোমাকে যে সে লোভ লালসা দিয়েছে, তোমাকে যে তুমি যে তার মোহে পড়ে আমার সংসারটাকে নষ্ট করলে, তার যে একটা ষড়যন্ত্র ছিল ওই রাসেল টাকলার, তুমি সেটা বুঝতে পারোনি। তার এই ভয়েস রেকর্ডটা শোনো আগে। এই শালার পুত, তুই ফাঁসিতে মরে জায়গা। উর্মি তোর তালাক দিয়ে দিছে। উর্মি যে তোর তালাক দিয়ে, তুই জানিস না? পুরা শেতাবগঞ্জের মানুষ জানে, পুরা দিনাজপুরের মানুষ জানে যে উর্মি তোর তালাক দিয়ে, উর্মি তোর মুখ মুইতে দিয়ে তোর তালাক দিয়ে গেছে গা। যে এবার উর্মির নাম নেস, তোর লজ্জা করে না? হ্যাঁ, এই তোর লজ্জা করে না তুই উর্মির নাম নেস? এই কথাটা বলার সময় সে কি পরিমাণ খুশি একবার চিন্তা করে দেখো। সে সবাই জানে, দিনাজপুর শতাবগঞ্জ সবাই জানে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে, উর্মি আমারে তালাক দিছে। তো সে আমার সংসারটা নষ্ট করে কি পরিমাণ সে হাসি খুশি একবার চিন্তা করো। আর তুমি যার মোহে পড়ে, যার লোভে পড়ে তুমি ডিভোর্স পেপারে সাইন করার আগে একবার চিন্তা করলে না সন্তানদের কথা? একবার তুমি ভাবলে না তোমার স্বামীর কথা? একবার তুমি চিন্তা করলে, এইটাও চিন্তা করলে না যে সে চিটার না বাটপার, সে যে তোমার সংসারটা নষ্ট করতেছে, তার কাছে কি তুমি সুখী থাকতে পারবা কিনা? এগুলো কোনো কিছু তুমি চিন্তা করলে না। আজকে তোমার পরিণতি এমন খারাপ আসছে, এমন খারাপ একটা পরিণতি চলে আসছে যে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। কারণ সে তো আর জীবনে সে বাংলাদেশে ঢুকবে না। তার যে, তার ব্যাপারে আমি যা করে রাখছি, সে বাংলাদেশে জীবনে আর ঢুকবে না। এবং তুমি সব কিছু হারালে, তুমি আম সালা সবই হারালে। এখন তোমার সামনে কি দিন আসবে সেটা তুমি নিজেই কল্পনা করতে পারবে না। তুমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেললে উর্মি, অনেক বড় একটা ভুল করছো। যেই ভুল আমার মনে হয় দিনাজপুর ডিস্ট্রিক্টে মনে হয় কেউ করে নাই, তুমি যেই ভুলটা করছো। আর আমি এই ভিডিওগুলো বানাতে এই জন্য এই কারণে আমি বাধ্য হয়েছি। এই ভিডিওগুলো সমস্ত মানুষদেরকে সতর্ক করা দরকার। আজকে এই সমস্ত সম্পর্কে জড়িয়ে আজকে অনেক পরিবার মানে লজ্জায় সে কিছু বলতেও পারে না। সে চাপা কষ্ট বুকে নিয়ে সে দুনিয়া চলতেছে। হ্যাঁ, সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে দুনিয়া চলতেছে, কিন্তু এইভাবে সে কতদিন চলবে? এইভাবে তো সংসার হতে পারে না। যার কারণে আমি আমার বিষয়গুলো সম্পূর্ণ আমি সোশ্যাল মিডিয়ায় জানাতে বাধ্য হয়েছি। এবং এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমি পুরো বাংলাদেশকে জানাতে বাধ্য হয়েছি। এবং পুরো বাংলাদেশের মা ও বোনরা যেন সতর্ক থাকে আমার এই বিষয়টাকে নিয়ে, আমার এই বিষয়টা দেখার পর যেন সতর্ক থাকে। আর আমি এই বিষয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি, সেখানে তোমাকে আমি কোনো দোষারোপ করি নাই, কিন্তু আমার ফ্যান ফলোয়াররা তোমাকে দোষারোপ করছে। তারা বলতেছে যে আপনার স্ত্রী যদি সুযোগ না দেয় সে কিভাবে সুযোগ পেল? আপনার স্ত্রী যদি তার সাথে যদি এইভাবে যদি যোগাযোগ না করতো, সে কি তার সাথে যোগাযোগ করতে পারতো? কখনোই না। কথাটা তো ঠিকই বলেছে। আমার ফ্যান ফলোয়াররা তোমাকে সব সব সময় তোমাকে দোষারোপ করতেছে। আর আমার একটা ভুল ছিল যে আমি তোমাকে সোশ্যাল মিডিয়ায় মানে তোমাকে সোশ্যাল মিডিয়ায় আনাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। যেটা আমি আমার ফ্যান ফলোয়ারদের কাছ থেকেও আমি মানে এটার ব্যাপারে আমি অনেক সমালোচনা পেয়েছি। তারা আমার বিষয় এই বিষয়ে তারা আমাকে আমার অনেক সমালোচনা করেছে, অনেক। মানে আমার ৬০০-৭০০ কমেন্টের মধ্যে আমাকে প্রায় ৫০০-র উপরে কমেন্ট আমাকে তারা মানে আমার ভুলটা তারা ধরে দিয়েছে যে আমার এই ভুলটা ছিল। তো আমি এই জন্য এটার জন্য আমি তোমার কাছেও আমি ক্ষমা চাচ্ছি যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় আনাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। তোমার পরিবারের কাছেও আমি ক্ষমা চাচ্ছি যে তোমাকে আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছিলাম, এটা আমার সবচেয়ে বড় জীবনে ভুল ছিল। কারণ তোমাকে বিশ্বাস করে আমি নিয়ে এসেছিলাম। আমি তো কখনো কল্পনা করি নাই যে আমার বিশ্বাস তুমি ভেঙে দিবে, আমার বিশ্বাসটা তোমাকে তুমি ভেঙে দিবে। তুমি এখানে তুমি এখানে ভালো কিছু করার জন্য তোমাকে আনা হয়েছিল, কিন্তু তুমি উল্টো বিপদগামী হয়ে গেলে। যাক, এটার জন্য যেহেতু আমি নিজেই দায়ী, আমি এটার জন্য আমি সবার কাছে, দেশবাসীর কাছেও আমি ক্ষমা চাই। আর আমি বলে দিতে চাই, কারো স্ত্রীকে অবশ্যই আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে হোক, সোশ্যাল মিডিয়া হোক, কোনোদিন আপনারা আনবেন না। এটা সব থেকে বড় একটা ফেতনা এবং সব থেকে বড় একটা ভুল, এই নিজের স্ত্রীকে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা এবং তাদেরকে দিয়ে ভিডিও বানানো। আমার যে যে আমার স্ত্রী হোক, আমার কাছে আর কোনো সুযোগ নাই যে আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় আসবে, সেই সুযোগ আর নাই আমার কাছে। আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর থাকবো। আমার সন্তানদেরকেও আমি আর সোশ্যাল মিডিয়ায় আনবো না, এটা আমি নিয়ত করেছি। যার কারণে আমি শানকে নিয়ে আর আমি ভিডিও বানাই না। হয়তো মাঝে মাঝে এক একটা দুইটা ওটা যখন বের হই ওটা হয়তো শখ করে এটা দেওয়া হয়, কিন্তু আর মানে প্রফেশনালি ভাবে আর শানকে নিয়ে কখনো ভিডিও বানাবো না আমি আর, এটাও আমি নিয়ত করছি। তো ভাই, আপনারা সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মা বোনেরা আপনারা এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবেন।
সো এই ফেসবুকে মেসেঞ্জারে যেই সমস্ত মানুষই আপনাকে নক করুক না কেন, আপনারা কারো এসএমএস এর রিপ্লাই দিবেন না, এবং আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত প্রতারক। আপনার স্বামী সন্তান থাকতে কখনো আপনি এই ধরনের সম্পর্কে আপনারা জড়াবেন না, তা না হলে আপনি সব কিছু হারাবেন। স্বামী সন্তান হারাবেন, আপনি সম্মান হারাবেন, এমনকি আপনি যার জন্য আপনি এই পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তাকেও আপনি হারাবেন। আমার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আমার আজকে কি পরিণতি আছে, আমার আজকে কি পরিস্থিতি, আমার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।